রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন। আমার নবীজির গায়ে একটা পাথর এসে রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগছে। আমার নবীর প্রেমিকেরা শোনো, রাসূলুল্লাহর মাথার হেলমেট ভাঙ্গিয়া আমার নবীর মাথার মধ্যে এক টুকরা লোহা প্রবেশ করেছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবীরা দৌড়ে আসছে, নবী বুঝি ইন্তেকাল করেছে। আমার রাসূল বুঝি আর দুনিয়ার মধ্যে নাই, আমার রাসূল বুঝি আর দুনিয়ার মধ্যে আর নাই। দূর থেকে দৌড়ে আসছে নবীর এক সাহাবী মালিক ইবনে সেনান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সাহাবীর নাম মালিক ইবনে সেনান। মুফতি সাহেবরা আছেন, ও আলেম উলামা লেখে নাও গো, আজকে নবীর জন্য কেন আশেকরা পাগল, কেন যুবকরা পাগল? তুমিও পাগল হবা, কারণ নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর নবীর প্রেমে আমার আল্লাহ বড় পাগল। ফেরেশতারা পাগল, যুব সৈনিকেরা পাগল, সুন্নি জামাতের ভাইয়েরা পাগল। কারণ পাগলামি করে নবীর প্রেমে, এরা অন্য কিছু বোঝে না। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা ছাড়া কেন ভালোবাসবে না? শুনে নাও, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? যুবক কে? আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে গো, সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুরায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। যেখানে আমার আল্লাহ থাকে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরা কি তোমার ভালোবাসা নিয়ে থাকবো? কারণ আমরা সুন্নি জনতা, এই জন্য নবীর ভালোবাসা নিয়ে থাকি। আল্লাহ থাকে রাসূলের প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে? নবীজির ভালোবাসা নিয়ে। আল্লাহ কয় যেদিন আমি সব কিছু শেষ করে মাইক ওয়াজ করলে আমার জীবন শেষ। সাউন্ড বাড়ায় রাখিস আব্বা, বেশি না, একটু একটু কষ্ট কর। আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরা থাকবো কার ভালোবাসা নিয়ে? ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা, সব আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী। এ যুবকেরা কান দেখ রে একটু মহব্বতে। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা, সব আমার প্রাণের নবী যেই দেশে, উম্মতের কান্ডারি নবী আমার, উম্মতের কান্ডারি। হায় হায়, আরে উম্মতের কান্ডারি ওরে কান্দেন শুয়ে রওয়া যায়, গায় গায় কান্দেন শুয়ে রওয়া যায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়।
এ আমার ভাইয়েরা, কথাগুলো খুব লক্ষ্য করেন। দূর থেকে দূরে আসছে মালিক ইবনে সিনান, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, সরে যা রে, সরে যা। রাসূলুল্লাহর কদম মোবারকে আসলেন। আসিয়া মালিক ইবনে সিনান কি করলেন? নবীজির মাথা মোবারক থেকে রডখানা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। রাসূলুল্লাহর মাথা থেকে রক্ত ঝরতে লাগলেন। আলেম ওলামা গভীর মনোযোগ, আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। রাসূলুল্লাহ দেহ মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেললো। জোরে বলেন মারহাবা, আরো জোরে। রক্ত মুবারক খেয়ে ফেলছে। সাহাবীরা বলে, মালিক, ও মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, হারাম। তুমি মানুষের মানুষ হইয়া মানুষের রক্ত পান করলা। মালিক ইবনে সিনান বলে, ও নবীর সাহাবীরা শোনো, এই পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি আমার রসুলের রক্ত আমার কাছে হাজার হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পাখার ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ, এ মুসলমান শোনা না। এবার নবীজি হুঁশ হইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ, কারণ আপনাদেরকে ওই আলোচনা, যে সমস্ত আলোচনা গুলো খেয়াল করতে হবে, সব আলোচনাগুলো। আর আমি ভাই রং তামাশা দিয়ে ওয়াজ করতে পারি না, আমার প্রতিটা আলোচনা চোখের পানি আনতে হবে। কথা বুঝলেন? এত দূর থেকে, প্রায় আপনাদের থেকে প্রায় 550-600 কিলোমিটার দূর থেকে আমাকে আনছেন। এখন দুইটা কথা যদি বলতে আসা আপনারা যদি না খেয়াল করেন, প্রতিদিন আসাও সম্ভব না, আর প্রতিদিন মাহফিল করাও সম্ভব না। রাসূলের সাহাবীরা বলে, হুজুর, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে গো, কারণ উনি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত হাজার হাজার বার হালাল। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, রাসূলুল্লাহর ঘোষণা শুনে নেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। আজকে আমার মুসলমান, আজকে ফতোয়া লাগাও, কোথায় কোথায় ফতোয়া লাগাও? রাসূলের সম্মানের উপরে, রাসূলের উপরে। আমার নবী যদি বেজার হয়ে যায়, পৃথিবীর আদালতে রব্বে কারিমের দরবারে ধরা পড়ে যেতে হবে। রাসূল যদি রাজি হয়ে যায়, রব্বে কারিম তোমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন, আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। রাসূল যারে দয়া করে, মরদা দিল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়, আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন, আমার নবীরা, জোরে বলেন না, যার উপরে আমার আল্লাহ।
দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। এই দরজায় ঢুকতে হলে সময় লাগবে রে, এই নবীর ভালোবাসার চোখ খুলতে সময় লাগবে। এলেমের বাহাদুরি করে রাসূলুল্লাহকে পাওয়া সম্ভব নয়, ওলি আল্লাহর কদমে যাইতে হবে, ওখান থেকে আমার নবীরে খুঁজতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আরে একটা রাত তো গমি ছাড়তে পারি না। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আদম রাজত্ব ছেড়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। শেখ ফরিদের চোখ দুইটা বিলিয়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা একটা রাত আমার নবীর প্রেমে আল্লাহর গোলাম হয়ে থাকতে পারবো? পারবো কি পারবো না? আরো জোরে বলেন পারবো কি পারবো না? আরো জোরে বলেন পারবো কি পারবো না? ও যুবক শুনে নাও, শুনে নাও, যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, রাহমাতুল লিল আলামিন একদিন পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনবেন আলেমরা, যারা নবীকে নিয়ে দুশ্মনী করো, দুশ্মনী রাসূলেরা শুনে নাও। রাসূলুল্লাহ পায়খানা মুবারক করলেন। আম্মা জান, ও যুবক শোনো, আম্মা জান যা রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। এরে মুসলমান, পাথরে 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 গসন দিয়ে আগুন জ্বালাইয়া খুঁজতে লাগলেন। আম্মা জানের গা দিয়া ঘাম ঝরে, জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দে বলে, আমার আল্লাহ একটু আমাকে জবান খোলা দাও। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আম্মা জান কি খোঁজে একটু কথা বলতে চায়। জমিনের জবান খুলে গেছে, ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? বলে, জমিন এই মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমরা জমিন এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম আমাদের জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন প্রস্রাব পায়খানা করবে। আমার নবী যখন আমার গায়ের উপরে পায়খানা করেছে, সঙ্গে সঙ্গে আমি জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। আজকে যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এরে আমার পায়খানা কুত্তায় খায় না। আপনাদের এই মুসলমান সোনার ঘাটে এমন মুক্তি আছে গো, পায়খানা করে তুলে কুত্তায় শুকে শুকে দেখে, কয় চলবে কি চলবে না। আরে আমার নবীর পায়খানা জমিন পায় না, আর ওই মুফতি সাহেবের পায়খানা কুত্তায় খায় না। ও যদি বলে নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ও মৌলবীরা হন, রাসূলের পায়খানা জমিন হা করে খেয়ে ফেলেছে, আর তোমার পায়খানা আমার পায়খানা জমিন তো দূরের কথা, এটা মাসকে মাস শুকায় যায়। এরপরে মেয়েরা খড়ির সঙ্গে পুড়ায় সাইজ করে অনেক সময়। যদি বলেন ঠিক কিনা? আমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার রাসূলের পায়খানা জমিন পায় না, সুতরাং রাসূলের সঙ্গে কোনো মেশাল চলে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, রাসূলুল্লাহ একদিন গভীর রাত্রে প্রস্রাব মুবারক করলেন। কি করলেন? জোরে বলেন কি? যুবকদের প্রেমের ওয়াজের মধ্যে একটু কথা বলে যায়। রাসূল প্রস্রাব মুবারক করে উম্মে আইমানকে ডাক দে বলে, আইমান এই প্রস্রাব মুবারক রেখে দাও, সকালবেলা ফেলে দেওয়া হবে। গভীর রাত্রে উম্মে আইমানের পিপাসা লাগছে, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। নবীর প্রেমের ওয়াজ করতে গেলে 2-4 ঘন্টা কয়া শেষ করতে পারবো না। উম্মে আইমান প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। সকালবেলা রাসূলুল্লাহ বলে, আইমান প্রস্রাব মুবারক কই? বলি, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মাফ করবেন। গভীর রাত্রে পিপাসাও লাগছিল, আর ওই প্রস্রাবের ভিতর থেকে এমন ঘ্রাণ, এত সুঘ্রাণ বাইর হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রস্রাব মুবারক আমি পেটের মধ্যে রেখে দিছি, কারণ এই প্রস্রাব জমিনের মধ্যে যদি পড়ে, এটা যদি মানুষের পা লাগে, আমি উম্মে আইমান বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের মধ্যে পা দিবে, আমি উম্মে আইমান মেনে নিতে পারবো না। জোরে বলেন মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা? আমার রাসূল বলে, উম্মে আইমান
আজ থেকে তোমার জাতির মধ্যে যত বংশ বাইর হবে প্রত্যেকের গা দিয়া কস্তুরী নাবি, কস্তুরী সেন্ট, যেটা হরিণের নাবি থেকে আসছে, এই গ্রান বাইর হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর সব জায়গা পাগলামি চলে, আমার রসুলের সঙ্গে পাগলামি করো না, আমার মাওলার সঙ্গে পাগলামি করো না। কারণ রসুল যদি একবার বেজার হয়ে যায়, রসুলের দরবারে দরখাস্ত যদি কবুল না হয়, রব্বে কারিম তোমারে ক্ষমা করবে না। দরখাস্ত করো রাসূলুল্লাহর কাছে, ক্ষমা করবে আমার রব্বে কারিম। তবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। খোদা তথ্য পাবে, ধর লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। মারহাবা বলো না, আর একটু জোরে বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এটা মাইক কথা বলে শান্তি না পেলে মাইক একটু সাউন্ড আর একটু বাড়াও ভাই। ওয়ালা আলি সাইয়্যিদানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম, শোনো শোনো উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি, মাফ চাই আমার উম্মতের জন্য। আরে এমন নবী কয়জন পাবেন? অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বারে যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মতিরা মাফ চাই আমার নবী, সেই নবীর উম্মত হইয়া খুশি না বেজার। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যত যুবকেরা আসবে আলোচনা মজা তত লাগবে, বসে পড়ো। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, আর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না গো। যাব আমি সোনার, একটু সাউন্ড আর একটু বাড়ান। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এরে নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা।
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই সোনারঘাট বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মায়ার নবী কঠিন দিনে ভুইলা যায় না ও গো দয়াল নবী কঠিন দিনে ভুইলা যায় না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান যারা কয় নবী আমগার মতো মানুষ নবীও মানুষ আমরাও মানুষ গো নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত ঠিক কি না নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ নবী ওই যে বলছে আমি উম্মতের জন্য আইলাম আবার উম্মতের জন্য বিদায় নিলাম কপালপুরা মৌলবীরা এখন সেই নবীর শান বোঝে না মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও মদিনার মাটি মাটি বাংলাদেশের মাটি মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় রে বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয় ঠিকই না মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায় বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় পাথরে পাথরে বেশ কম আছে মাটিতে মাটিতে বেশ কম আছে ওরে গতকাল ছিল নাসির সাহেবের বাড়ি আজকে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই বাগানের দাম কত দাম দাম হলো কোরআনের খাতিরে দাম হলো আলেম উলামাদের খাতিরে দাম হলো মুসলমান আমার রাসূলের ইজ্জতের খাতিরে উলামা ইকরামের খাতিরে ও যুবক আজকের এই ময়দানের নামটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত তারপরে হলো বাগান এই জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা জাহান্নামীরা নয় মুসলমান শোনো জায়গায় জায়গা বেশ কম আজকে নাসির সাহেবের বাড়ি নয় আজকে হইছে জান্নাতের বাগান ওরে মুসলমান আমার নবীজি বলছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা যারা বলে এই কথাগুলো আমি বুঝাই আমি যুবকদের আলোচনা করব গো